জাল বোর্ডের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নাকি গতকালকে আমেরিকার প্রেসিডেন্ট একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছে। সেই বিষয় নিয়ে জাল বোর্ডের দল বিএনপি এবং তাদের নিয়ন্ত্রিত মিডিয়া ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে, যেন কি এক হয়ে গেছে। কিন্তু এই অভিনন্দন বার্তার মধ্যে যে কতগুলো হুমকি এবং কতগুলো চাওয়া পাওয়া আছে সেগুলো নিয়ে কোনো কথা নাই। আসুন সেটা নিয়ে একটু কথা বলবো। আপনারা জানেন যে শক্ত ভক্ত নরমের জম। কেন বললাম যে শক্ত ভক্ত নরমের জম, সেই কথাটাও মিলাই নেবেন। প্রথমে আসি, তারেক রহমানকে যে একটা ন্যাচারালি অভিনন্দন দিয়েছে, এটা সব দেশকে দেয়। যারা নতুন নতুন নির্বাচিত হয়, যেভাবেই হোক, সেটা জাল ভোট হোক, ভোটারবিহীন হোক, আর যেটাই হোক, তারেক রহমান একটা প্রধানমন্ত্রী হয়েছেন, এই জন্য অভিনন্দন দিয়েছে। কিন্তু এখানে কিছু উল্লেখযোগ্য কিছু কথা আছে। সেটা হচ্ছে, তিনি উল্লেখ করেছেন যে মার্কিন এবং বাংলাদেশ যে চুক্তিগুলো হয়েছে অবৈধ অসাংবিধানিক সরকার ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে, সেই চুক্তিগুলো যেন এক চুল পরিমাণ এদিক ওদিক না করে তারেক রহমান, এবং সেগুলো যেন বাস্তবায়ন করে। দ্বিতীয় বিষয় আসেন, ইন্দো প্যাসিফিক এরিয়াতে সাম্রাজ্যবাদ আরো বিস্তার করার জন্য আমেরিকা একটা ঘাঁটি গড়ার জন্য বাংলাদেশকে অনেক দিন ধরে প্রেসার দিচ্ছে, 1971 সালের পর থেকে। এই ইন্দো প্যাসিফিক এরিয়াতে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা, তারা চেয়েছে এখানে দীর্ঘদিন যাবৎ একটা ঘাঁটি গড়ার জন্য। সেটা আপনারা জানেন যে সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজার, বান্দরবান পার্বত্য অঞ্চলে একটা বড় ধরনের ঘাঁটি গাড়ার জন্য সবসময়ের জন্য প্রেসার দিয়ে আসছিল আমেরিকা। এখন তারেক রহমানকে যে চিঠিটা আমেরিকার প্রেসিডেন্ট দিয়েছেন, সেই চিঠিতে এখানে উল্লেখ আছে যে ইন্দো প্যাসিফিক এরিয়ায় যেন আপনার তারা একটা সাম্রাজ্যবাদ তৈরি করতে পারে বা ঘাঁটি গাড়তে পারে, সেজন্য তারেক রহমান যাতে আমেরিকাকে সহযোগিতা করে। যদি আমেরিকার সাথে ইন্টারিম গভর্নমেন্টের যে চুক্তি হয়েছে এবং সেন্ট মার্টিন দ্বীপ সহ এই সমস্ত দ্বীপে আমেরিকার ঘাঁটি গাড়তে না দেয়, তাহলে তারেক রহমানের মেয়াদকাল হতে পারে খুবই সংক্ষিপ্ত, সেটাও এখানে উল্লেখ করে দিছে। তো এখন শক্তের ভক্ত নরমের জম, এই কথাটা কেন বলছি? এই কথাটা বলার কারণ হচ্ছে, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন এই আমেরিকা যতই ক্ষমতা দেখিয়েছে, কিন্তু এখানে এই ধরনের অবৈধ দাবি কখনোই করতে পারে নাই। কিন্তু তারেক রহমানের তো হচ্ছে গিয়া, এক হচ্ছে তিনি জাল ভোটে নির্বাচিত হয়েছেন, দুই হচ্ছে তার বাংলাদেশে রাজনীতিতে তাদের সরকার গঠিত হয়েছে, সেটা খুবই দুর্বল। তৃতীয় বিষয় হচ্ছে যে এই নির্বাচনে আমেরিকার একটা প্রভাব ছিল, শেখ হাসিনাকে সরিয়ে ইন্টারিম গভর্নমেন্ট বসিয়ে তাকে দিয়ে একটা অবৈধ নির্বাচনের আয়োজন করে তারেক রহমানকে আনা। সেক্ষেত্রে এই তারেক রহমানকে এখন নরম পেয়ে, নরম বলতে হচ্ছে গিয়া তাদের সরকারকে দুর্বল পেয়ে, এখন আমেরিকা হুমকি দেওয়া শুরু করছে যে তাদেরকে এই সুযোগ সুবিধা দিতে হবে। এই হচ্ছে অভিনন্দন বার্তা। আর এটাকে যদি অভিনন্দন বার্তা বলেন, তাহলে হুমকি কোনটা আপনারাই মিলাই নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।